আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। একদমই সহজ উপায়ে ঝটপট ভীষণ মজার একটি ব্রেড পুডিং রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র 4 থেকে 5 পিস পাউরুটি আর 2টি ডিম দিয়ে একদমই সহজ উপায়ে খুবই মজাদার একটি ক্যারামেল ব্রেড পুডিং এর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যারা নর্মাল পুডিং তৈরি করতে পারেন না, পুডিং ফেটে যায়, আজকের এই ব্রেড পুডিং রেসিপিটি একবার দেখে নিতে পারছি। একবার দেখলেই যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো প্রথমেই আমি পুডিং এর জন্য ক্যারামেল তৈরি করে নেব। সেজন্য চুলায় এরকম একটি নন স্টিকের প্যান নিয়েছি, তাতে প্রায় হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো আমি নন স্টিকে এখানে ক্যারামেল তৈরি করছি, তাই আমি এতে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না। ক্যারামেল তৈরির প্রথমেই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। প্রথমে চিনিটাকে একদমই নাড়াচাড়া করা যাবে না। যখন এক পাশ থেকে এইভাবে চিনিটা গলতে শুরু করবে, তখনই আমি এটাকে নেড়ে দেব। সম্পূর্ণ চিনি গলে গিয়ে ক্যারামেলটা তৈরি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন এরকম ক্যারামেলে কালার আসতে শুরু করবে, তখন চুলার আঁচ একদমই লোতে করে দিতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। আর ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে তেতো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ক্যারামেলটা তৈরি হওয়ার পর কিন্তু আর অপেক্ষা করা যাবে না। আমি যেই পাত্রে বা বক্সে পুডিংটা তৈরি করব, সেই বক্সে সরাসরি এই ক্যারামেলটা গরম থাকা অবস্থাতেই ঢেলে দিতে হবে। তারপর এইভাবে পাত্রটাকে চারপাশে ঘুরিয়ে ক্যারামেলটা পাত্রের সব দিকে ছড়িয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে, ক্যারামেলটা গরম থাকা অবস্থাতেই, না হলে কিন্তু ক্যারামেলটা খুব দ্রুত জমে যাবে। পাচ্ছেন আমার কিন্তু ক্যারামেলটা পাত্রে সেট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি কড়াইয়ে আমি প্রায় 2 কাপ পরিমাণ তরল কাঁচা দুধ নিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে দুধটাকে অনেক বেশি সময় নিয়ে জাল করে ঘন করে ফেলা যাবে না। কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে দুধটা লেগে না যায়। দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু বলক আসতে শুরু করেছে। এখন আমি চুলা অফ করে দিব, তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এইবার অন্য একটি প্লেটে এখানে আমি মিডিয়াম সাইজের 4 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন একটি ছুরি দিয়ে এর মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। তারপর একইভাবে আড়াআড়ি করেও 3টি ভাগে কেটে নিচ্ছি। অর্থাৎ এরকম স্কোয়ার শেপ দিয়ে আমি পাউরুটিগুলোকে কেটে নিয়েছি। আর সাইডের ব্রাউন অংশটাও আমি নিয়েছি। আপনারা চাইলে এটা ফেলে দিয়েও শুধু মাঝের সাদা অংশ দিয়েও পুডিংটা তৈরি করে নিতে পারবেন। কেটে নেওয়া ব্রেডগুলোকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর জাল করে রাখা কুসুম গরম দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটি চামচ দিয়ে ব্রেডের টুকরোগুলোকে দুধে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবেই রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন অন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2টি ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এর পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখন একটি হ্যান্ডউইচ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ ফেটিয়ে ফোম তৈরি করার প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন কুসুম গরম দুধে পাউরুটি দেওয়ার কারণে পাউরুটি ভিজে অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো আজকের পুডিংটার ব্যাটার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সেজন্য এখানে আমি এরকম একটি ব্লেন্ডার জার নিয়েছি। আর এই ব্লেন্ডার জারে প্রথমে দুধ আর পাউরুটি আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি 5 মিনিটের মতো দুধ আর পাউরুটিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধ আর পাউরুটির এরকম একটি মিশ্রণ তৈরি হয়েছে। আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে, যাতে এই মিশ্রণের মধ্যে কোনো প্রকার আস্ত পাউরুটি না থাকে। এখন আমি এর মধ্যে ফ্যাটানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আরও 2-3 বারের মতো ব্লেন্ড করে নেব। এতে করে ডিমটাও পাউরুটি আর দুধের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো হাত দিয়ে কিংবা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি স্মুথ একটি ব্যাটার এখানে তৈরি হয়েছে। এখন আমি যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেটা নিয়ে নিচ্ছি। আমার কিন্তু ক্যারামেলটা অলরেডি খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তারপর এখানে নিয়ে নিচ্ছি এরকম একটি স্ট্রেনার। এইবার এই স্ট্রেনারে পুডিংয়ের ব্যাটারটাকে খুব ভালো করে ছেঁকে সরাসরি পাত্রে আমি নিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ছাকা হয়ে গিয়েছে, একদমই স্মুথ একটি ব্যাটার এখানে তৈরি হয়েছে। এবার আমি এর উপরে একটি ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি। আপনাদের যদি ঢাকনা থাকে তাহলে আপনারা ঢাকনা দিয়েও এর মুখটা বন্ধ করে দিতে পারবেন। এখন চুলায় আমি এরকম একটি বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2টি টিস্যু নিয়েছি। আপনারা চাইলে এখানে 1 পিস কাপড় 2-3 ভাঁজ করেও দিতে পারবেন। এবার উপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি কিছুটা গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। তারপর উপরে আরও একটি ঢাকনা আমি দিয়ে দিচ্ছি। সবশেষে এখানে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একদমই মিডিয়ামে রেখে 25 থেকে 30 মিনিট পর্যন্ত পুডিংটাকে স্টিম করে নেব। তবে পুডিংয়ের সাইজ ছোট কিংবা বড় হলে সেই ক্ষেত্রে স্টিমের সময়টাও কম বেশি হতে পারে। ফিরে এলাম 30 মিনিট পর, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পুডিংয়ের পাত্রের ঢাকনাটাকেও আমি উঠিয়ে নিচ্ছি, তারপর ফয়েল পেপারটাও সরিয়ে নিচ্ছি। এবার এরকম একটি স্টিক দিয়ে আমি এভাবে চেক করে নিচ্ছি। যদি স্টিকের গায়ে কোনো কিছু লেগে না আসে তাহলে বুঝতে হবে আপনার পুডিংটা পারফেক্টলি রেডি। এখন এটাকে আমি চুলা থেকে উঠিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। তো 20 মিনিট পর আমি ফ্রিজের নর্মাল চেম্বার থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নেব। এই জন্য প্রথমেই একটি ছুরি দিয়ে আমি এর চারপাশটাকে এইভাবে কেটে পাত্র থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। খুবই সাবধানে এবং সতর্কতার সাথে ছুরি দিয়ে পুডিংটাকে পাত্র থেকে ছাড়িয়ে নিতে হবে। এবার পুডিংয়ের পাত্রের উপর একটি প্লেট আমি নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে প্লেটটাকে ধরে উল্টো করে পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি কাজটি করেছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পুডিংটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। এর ভেতরে কোনো প্রকার ছিদ্র হয়নি, আর এটা কিন্তু একদমই ফেটে যায়নি। আপনারাও চাইলে কিন্তু ঠিক একইভাবে এই রেসিপিটি হুবহু ফলো করে এরকম একটি পারফেক্ট এবং স্মুথ পুডিং তৈরি করে দিলে পরিবারের সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। চাইলে অতিথি আপ্যায়নও আপনারা এটি তৈরি করে দিতে পারেন ডেজার্ট হিসেবে, তারাও খুব মজা করে খাবে। একদিন তৈরি করে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে এটাকে 2 থেকে 3 দিন রেখে খেতে পারবেন। আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এরকম একটি ডেজার্ট খেতে সবারই খুবই ভালো লাগবে। এখন পুডিংটা কেটে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন এর ভেতরেও কিন্তু কোনো প্রকার ছিদ্র হয়নি কিংবা ফেটে যায়নি, একদমই স্মুথ হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।